আবরার ফাহাদের ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে দিয়েছেন? বলা হচ্ছে তিনি ছাত্র ইউনিয়নের একজন কর্মী। 5ই আগস্টের পরে 10 মাস হয় নাই এখনো। আবরার ফাহাদের ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটা দৃশ্য দেখে আমার এখন খুব ভাল লাগে যে প্রায়ই আমি বর্ডারে দেখি যে বিজিবি অস্ত্র তাক করে আছে এবং তার পাশে সাধারণ মানুষ বিনা অস্ত্রে তারা বাংলাদেশের ভূখণ্ড পাহারা দিচ্ছেন। আপনারা আমার থেকে হাদিস অনেক বেশি জানেন। হাদিস আমি জানি না বলতে গেলে, কিন্তু আমার একটা হাদিস বোধহয় পড়েছিলাম কোথাও, যে যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে যে কোনো ইসলামী রাষ্ট্রে যে সীমান্ত পাহারা দেয় তার যে মূল্য আল্লাহর কাছে সেটা শহীদের সমতুল্য। একটা ইসলামী রাষ্ট্রে যে সীমান্ত পাহারা দেয়, এটা বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আজকে যারা বিজিবির পাশে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ সীমান্ত পাহারা দিচ্ছেন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না আমি জানি, বাংলাদেশ বাট ইট ইজ এ স্টেট যেখানে 90% মুসলমান বাস করে। আমরা ইসলামিক রাষ্ট্র না, কিন্তু যেহেতু এটা 90% মুসলমানদের আবাসভূমি এবং সেই আবাসভূমি যারা পাহারা দিচ্ছেন তাদেরকে আমাদের সবার স্যালুট করা উচিত। এবং এই লড়াই চলতে থাকবে। এই লড়াইয়ে জিততে হলে, এই ন্যারেটিভে জিততে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গতকাল শহীদ আবরার ফাহাদ কোথায় শহীদ হয়েছে? বুয়েটে। আমি বুয়েটের ছাত্র। কাকতালীয়ভাবে আবরার ফাহাদ যে হলে শহীদ হয়েছে আমি সেই হলে থাকতাম, শেরেবাংলা হল। আবরার ফাহাদের ছোট ভাই সেও বুয়েটের ছাত্র, তার মানে দুই ভাই মেধাবী, দুইজনে বুয়েটের। তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আবরার ফাহাদের ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে দিয়েছেন? বলা হচ্ছে তিনি ছাত্র ইউনিয়নের একজন কর্মী। তাকে হত্যার হুমকি দিয়েছে এবং বলা হচ্ছে তিনি বলছেন তার পোস্টে যে আবরার ফাহাদকে হত্যা করা সঠিক কাজ ছিল। তার মানে আমরা আবার সেই 2013 সালের বয়ানে ফিরে যাচ্ছি। শাহবাগে আলেমদের হত্যা করা সঠিক ছিল। এখানে বলছে আবরার ফাহাদকে হত্যা করা সঠিক ছিল। ভাবা যায় 5ই আগস্টের পরে 10 মাস হয় নাই এখনো। এখনই বাংলাদেশের ইসলাম বিদ্বেষী ভারতীয় দালালদের সাহস হচ্ছে আবরার ফাহাদের হত্যাকে জায়েজ বলবার, যে আবরার ফাহাদকে কিছুদিন আগে সরকার স্বাধীনতা পদক দিয়েছে, তার ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়ার সাহস হচ্ছে। যদিও ছাত্র ইউনিয়ন এখন বলছে সে নাকি এখন ছাত্র ইউনিয়নে নাই, সে বলছে সে নাকি বিএনপির কোনো এক অঙ্গ সংগঠনে জয়েন করেছে। আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ না, সে কি ছাত্র ইউনিয়নে আছে নাকি বিএনপিতে জয়েন করেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে এই যে এলিমেন্টগুলো অ্যান্টি ইসলামিক, অ্যান্টি বাংলাদেশি,